আসসালামু আলাইকুম। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। সবাই অনেক কথা বলে সরকার নিয়ে। আমি তো কখনো বলি না। আমিও আসলাম কিছু কথা বলতে। বিএনপি ক্ষমতায় গেল, অনেক কিছু করলো 5 বছর। তার সময় 5 বছর ছিল। ন্যায় করছে, অন্যায় করছে, যা করছে 5 বছরের মধ্যে। এরশাদ শিকদার এরশাদ, সরি, এরশাদ এরশাদ কাকু আমাদের, হোসেন মোহাম্মদ এরশাদ, উনি ছিল। দীর্ঘকাল অনেক বছর ছিল। কথা আমি জানতাম বা শুনছি, আমরা তখন ছোট ছিলাম। ওনার ক্ষমতা নাকি স্বৈরাচারী ছিল, কিন্তু ওনার আমলে তো আমরা দেখি নাই, বা আমরা সচক্ষে দেখি না, বা শুনছি মানুষ বলতো এটা উনি স্বৈরাচারী ছিল, অনেক কিছু করছে দেশে, কিন্তু দেশ উন্নত করছে। পরবর্তীতে আসলো আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। আমি কারো বিরোধিতা নই। আমি বাংলাদেশের দুইটা নেতাকে আমি পছন্দ করি। এক হলো জিয়া, আর এক হলো বঙ্গবন্ধু। আমি এই দুইজন মানুষকে অনেক ভালোবাসি। তারা দেশের জন্য অনেক কিছু করছে। সত্যিকারে বলতে নেতা দুইজনই ছিল, আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধু, বিএনপি থেকে জিয়া। ওনারা দেশের জন্য অনেক কিছু করছে, আজীবন ওনাদের নাম সবাই স্মরণ করবে। কিন্তু শেখ হাসিনা 17 বছর বা 16 বছর ক্ষমতায় ছিল, অনেক কিছু করছে, অনেক উন্নত। সিঙ্গাপুরের চেয়ে উন্নত। সিঙ্গাপুর আমাদের নিচে থাকবে, বাংলাদেশ উপরে থাকবে, কতই উন্নত। আমরা তো কথায় উন্নত, কাজে তো উন্নত হইলাম না। কোন কাজে উন্নত হইলাম আমরা? একটা গাছের আমরা পানি দিলে সেটা বড় হয়, কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি আপনি পানি দেন সেই গাছের গোড়ার দিকে কিন্তু পছন্দ হয়। শেখ হাসিনা সেটাই করছে, এর বিপরীত কিছুই করেনি। আপনি দেখেন, দুর্নীতি, খুন, গুম, স্বৈরাচার, আরো ইত্যাদি অনেক কিছু। আলেমদের উপরে অত্যাচার, বড় বড় আলেমদেরকে ফাঁসি দিল, ঝুলাইলো, কত কিছুই করলো। সর্বশেষ কি হলো? নিজে দেশ থেকে চলে যেতে হলো। কেন? শুধুমাত্র নিজেদের ভুলের কারণে। আজকে যদি ওনারা ভালো কাজ করতেন কিন্তু, তাহলে দেশেই থাকতেন, দেশ ছেড়ে পালাতেন না। আপনার এটা মানতে হবে, ওনারা খারাপ কাজ করেছে বিদায় ওনার দেশ থেকে চলে গেছে। যদি ভালো কাজ করতো তাহলে ওনারা দেশেই থাকতো, দেশের মানুষ ওনাদেরকে কিছুই করতো না। আপনি যদি বলেন যে দেশে ভালো মানুষ নেই, না, ভুল। দেশে ভালো মানুষ আছে বিদায় এখনো দেশ টিকে আছে। কিন্তু ভালো মানুষের সংখ্যার থেকে 90 গুণ বেশি হলো খারাপ মানুষের সংখ্যা। শেখ হাসিনা কি নিজে স্বৈরাচার হইতে পারছে? আমি বলবো না। শেখ হাসিনা কখনো নিজে স্বৈরাচার হয় না। স্বৈরাচার বাংলাদেশের মানুষই ওনাকে বানাইছে। আমরা কিন্তু গসতে ভালো জানি, চাক্কার ভিতরে হাওয়া দিতে ভালো জানি। আমরা আফা আফা কইয়া জাতি বঙ্গবন্ধু, জাতি পিতা, জাতির ইডা, জাতির হিডা, আগ দিয়ে গেলে শেখ হাসিনার বঙ্গবন্ধু টয়লেটে যাইতে হইব, চিকিৎসা নিতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুল্লাহ যাইতে হইব। কি নাই শেখ মুজিবের, কি নাই? আপনি দেখেন তো, এমন কোনো কিছু বাদ রাখছে যে শেখ শেখ মুজিবের নামে করে নাই? আমার তো মনে হয় না। সব করছে। শেখ হাসিনায় এমন কোনো কিছু বাদ রাখে নাই যে করে না, সব কিছু করছে। এত কিছু করার পরও কেন দেশ থেকে গেলেন, দেশে থাকতে বললেন না? তার মানে আপনি ভালো কিছু করেননি। আপনার ক্ষমতার লোভে সব বন্ধ হয়ে গেছে।
আপনার ক্ষমতাটা শুধু প্রশংসার মাধ্যমে ছিল। যে প্রশংসা করতো আপনাকে, আপনি তাকেই পছন্দ করতেন। যে সমালোচনা করতো তাকে আপনি মেরে ফেলতেন বা কিছু একটা করে ফেলতেন দেশ থেকে, বা যে কোনো কিছু একটা করতেন। কিন্তু দিন শেষে যারা সমালোচনা করতো তারাই আপনার প্রকৃত বন্ধু ছিল বা সহকারী ছিল। আপনার ভুলটা ধরিয়ে দিত যে আপনি ভুল করতেছেন এখানে, কিন্তু আপনি সেখান থেকে শিক্ষা নেন না। তো ডক্টর ইউনূস আসলো, দেশ চালাইতেছে। যারা 17 বছরে 16 বছরে কথা বলতে পারে না, তারা 2-1 মাসের ভিতরে কত কিছু করলো। চোখের দেখা। একটা মানুষকে কতভাবে প্রেসার দেওয়া যায়, কতভাবে টর্চার করা যায়। আপনি দেখেন, ডক্টর ইউনূস আসার সাথে সাথে কতগুলো ইস্যু আইসা হাজির হয়েছে ওনার সামনে। তারপর উনি নীরবে কিন্তু সবকিছু সমাধান করে চলতেছে, চেষ্টা করতেছে যে দেশটাকে সুন্দরভাবে একটা প্রেজেন্ট করার জন্য বা মডিফাই করার জন্য আর কি, পুনরায় মডিফাই করে নতুন করে একটা দেশ সাজানোর জন্য। আমরা কিন্তু ধৈর্য হারা হয়ে গেছি। 16 বছর কথা বলতে পারি না, আজকে 16 দিনে আমরা অনেক কিছু আদায় করে পাই। এটা কি সম্ভব? না, কখনোই সম্ভব না। পৃথিবীর কোনো দেশে গিয়ে আপনি এটা সম্ভব পাবেন না, সম্ভব করতেও পারবেন না। তাই আমাদের সর্বপ্রথম দরকার ধৈর্য। যে ভালো কাজ করে তাকে একটু সময় দেন, দেখবেন আপনার প্রত্যাশার চেয়ে বেশি করবে। আপনি যেটা আশা করেন নাই যে উনি এতটা করবে, কিন্তু তার থেকে বেশি করে ফেলবে। আমি কিন্তু এখানে ডক্টর ইউনূসের প্রশংসা করতে আসিনি। আমি ওনাকে, ওনার কাজকে ভালো ভালো লাগে যে উনি দেশকে একটা বিপদের সময় আইসা, এত বিপদের সময় আইসা উনি দেশের হাল ধরছে। আর ভাই, এই বিপদের সময় ওনাকে একটু সময় দেন না। আমি আপনার সবাই সময় দেন, সময় দিলে অনেক কিছু চেঞ্জ করা যায়, অনেক কিছু কাটিয়ে ওঠা যায়। ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা ধৈর্যধারীদেরকে পছন্দ করেন। একসময় দেখবেন সুফলটা কিন্তু আমরাই ভোগ করবো। ওনাদের টাকা আছে, ওনারা কি সুফল ভোগ করবে? ওনাদের আশাও নেই। আমার আপনার ক্ষুধা আছে, ওনাদের ক্ষুধা নেই। ওনারা ক্ষুধা হওয়ার আগেই ওনাদের পেটে ক্ষুধা মিটে যায়, কিন্তু আমাদের মিটে না। আমাদের পেটের ভিতরে অনেক ক্ষুধা। দিন শেষে কিন্তু ক্ষুধাটা আমাদেরই মিটাতে হবে। তাই একটু ধৈর্য ধরতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।